আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম টু মাই চ্যানেল সাইনাস মম। সবাই কেমন আছেন? দূরে কাছে যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো আজকের এই ভিডিওটি আ আমি এই যে সন্ধ্যা থেকে স্টার্ট করেছি। তো এই যে সন্ধ্যার দিকে আমি মোমো বানাচ্ছিলাম। আর আমি এই যে ক্যামেরাটা দেখেন কি অ্যাঙ্গেলে শেপ করে রেখেছি। আমি কিন্তু এভাবে করতে চাইনি। আমি YouTube আকারে শেপটা করতে চেয়েছিলাম। আসলে আমার ক্যামেরার সেটিংটা খুবই বাজে হয়েছিল। আমি বুঝতে পারিনি। যখন আমার পুরোপুরি কাজ কমপ্লিট হয়ে গিয়েছে, শেষে পরে আমার চোখে পড়েছে যে এটা তো ভিডিওটা আমার ঠিকমতো হয়নি। তো কি আর করার আছে? আমি চাইছিলাম যে আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে মোমোটা বানাই, মোমো রেসিপি শেয়ার করব। তো যেহেতু আমার এটার ক্যামেরাটা ভালো মতো আসেনি, অ্যাঙ্গেলটা আসছে খুবই বাজে লম্বাটে আকারে। তো এজন্য আমি সেরকম কিছুই বললাম না। আমি অন্য আরেকদিন চেষ্টা করব এই রেসিপিটা শেয়ার করার জন্য। তো যাই হোক, এই যে মোমো বানাচ্ছিলাম সন্ধ্যার দিকে। সেদিন ছিল আমাদের ম্যারেজ ডে। তো আগের দিনই আমি ব্লগে বলেছিলাম যে আজকে একটা স্পেশাল দিন। তো এটা ছিল আমার ১৭ই ডিসেম্বরের ভিডিওটা, গতকালের। তো এই যে আপনাদের ভাইয়া আসার আগে আমি চেষ্টা করছিলাম যে এটা বানানোর। কারণ ওই যদি দেখে আমি এটা বানাচ্ছি, আমাকে না বলবে যে এটা বানিও না। কারণ ওই চায় না যে আমি যেহেতু ছোট বাবু, মেয়েকে রেখে হয়তো ওই বিরক্ত করবে, আমি এখান দিয়ে কাজ করব, সেটা ওই চায় না। তো ও বলছিল যে কিছু খাবো নাকি নিয়ে আসার জন্য। তো আমি না বলছিলাম কিছু আনা লাগবে না। কারণ আমি যেটা বানাচ্ছি ওকে সারপ্রাইজ দেব যে কিছু একটা বানিয়ে খাওয়াবো। আগে অনেক কিছুই সারপ্রাইজ দিতাম আরকি এই ম্যারেজ ডের মধ্যে। কিন্তু এখন আর কিছু করতে পারি না। ছোট বাবুকে রেখে বাহিরেও যেতে পারি না। ওর জন্য কিছু আনতেও পারি না আরকি। ম্যারেজ ডে উপলক্ষে কোনো কিছু গিফটও করতে পারি না। তো যেহেতু ছোট বাবু, ওকে সবসময় কুলে রাখতে হয় বাহিরে গেলেও। আবার নিচে রাখলেও দেখা যায় ওই হেঁটে, হেঁটে দূরে চলে যায়। একা, একা ওর পেছনেই দৌড় দিতে হয় আরকি, এরকম একটা অবস্থা। তো কি আর করার আছে? এজন্য যেতেও পারিনি, ওর জন্য কিছু আনতেও পারিনি। তো ভাবলাম কিছু একটা বানিয়ে ওকে খাওয়াই। তো এইজন্য আমি মোমো বানাচ্ছিলাম। রাতের জন্য রান্নাও করতে চেয়েছিলাম। কিন্তু ও না করে গিয়েছে আগেই যে, "তুমি কিচ্ছু বানাবে না, আমি বাহির থেকে খাবার নিয়ে আসবো।" তো এজন্য আর আমি রাতে তেমন কিছু বানাইনি। আ তো এই যে মোমোটা রেডি করে নিচ্ছিলাম। আর আমার কাছে এত খারাপ লেগেছে এই যে মোমোর ভিডিওটা দেখে, যে রেসিপিটা আমি শেয়ার করতে চেয়েছিলাম আপনাদের সাথে। কিন্তু এই যে ক্যামেরার সেটিংটা এত বাজেভাবে বসিয়েছিলাম, আমি একটুও খেয়াল করিনি। আসলে ভুল হয়ে গিয়েছে। যাই হোক, এই যে আমি কিছুটা তুলে রাখছিলাম মোমোর যে চিকেনটা, আ এটা ঝাল ছাড়া মেয়ের জন্য তুলে রাখছিলাম। আসলে আমার মেয়ে ওরকম কিছুই খায় না। আ এটাও খাবে না। তারপরও একটু তুলে রেখেছিলাম। যদি খায় কখনো আ ২-১ দিন পর, তারপরও যদি বানায় দিতে মন চায় বানিয়ে দেব। একটু, একটু করে আরকি। তো আমি যে এখানে মেরিনেট করছি চিকেনগুলো, পুরোটা কিন্তু আমাদের ২ জনের খাওয়া সম্ভব না, আর সম্ভব হয়ওনি। আমি এখান থেকে তুলে রেখেছিলাম প্রায় অর্ধেকটা। কারণ আমার ছেলে যেহেতু বাসায় নেই, ও ওর নানুর বাড়ি গিয়েছে। দেখলে হয়তো মন খারাপ করবে। হয়তো বলতে পারে যে, "মম্মি আমাকে ছাড়া আমার পছন্দের জিনিস বানিয়ে খাচ্ছ।" আসলে তা কিছুই না। আমি এখান থেকে তুলে রেখেছিলাম আমার ছেলের জন্য। আর এই যে মোমোর এই শেপটা আমি এই যে এটা দিয়ে দিয়েছি। এটা আমার এক উম বয়রমের আরকি এ ঢাকনা। আ খুব সুন্দর হয়েছে এটার শেপটা, ঢাকনা দিয়ে কাটাতে। তো আমি এই যে মোমোর শেপটাও দিয়ে নিচ্ছিলাম। আ এটা যার যেরকম মন চায় সেটাই দেওয়া যায়, যেহেতু বাসায় বানালে। আর বাহিরে খেলে তো এক শেপেই খাওয়া হয়। আর এখানে আমি পুরোটা কিন্তু বেশিরভাগই চিকেন দেওয়া। আর বাহিরে খেলে কিন্তু অতটা চিকেন থাকে না, পেঁয়াজ বেশিই দেয়। তো যাই হোক, এই যে বানিয়ে নিচ্ছিলাম। আর এটা খেতে যে এত মজা হয়েছে আপনাদের ভাইয়ার মুখে শুনে আমি খুবই খুশি হয়েছি। কারণ আমার কষ্টটা আরকি সার্থক। যে তার ভালো লেগেছে।
তো আলহামদুলিল্লাহ আমাদের 14 বছর পূর্ণ হলো বিয়ের বয়স। তো ভেবেছিলাম যখন আমাদের 12 বছর পূর্ণ হবে, মানে এক যুগ যখন পূর্ণ হবে, তখন আমরা হয়তো একটু আয়োজন করব, ছোট্ট একটা অনুষ্ঠানের মতো সবাইকে ডেকে। কিন্তু সেটা আর করা হয়নি, কারণ আয়না তখন খুবই ছোট ছিল। ওর বয়স তখন ছিল 2 মাস কি 2.5 মাস এরকম ছিল। তো এজন্য আর করা হয়নি। তো যাই হোক, এগুলো এখন তো বুঝতে পারছি এগুলো করলেও গুনাহ হয়। তো এখন আর ওরকম কোনো চিন্তা ভাবনা নেই যে করব। কিন্তু আল্লাহ তাআলা যদি হায়াত রাখে, যদি বেঁচে থাকি, হয়তো 2 যুগ পূর্ণ হলে সেরকম কিছুই করব না। কিন্তু প্ল্যান আছে অন্যটা, যেটা আল্লাহ তাআলা যদি সওয়াবের এটা হয়ে থাকে তাহলে করব ইনশাআল্লাহ। সেটা হচ্ছে হয়তো মাদ্রাসার বা এতিম বাচ্চাদের খাইয়ে দেব, বা অন্য কিছু করে যদি সাহায্য করা যায় সেভাবে চেষ্টা করব 2 যুগ পূর্ণ হলে। এমনিতে কিন্তু সবসময় সবাইকে সাহায্য করা যায়, কিন্তু এটা আমার শখ আর কি, যে এরকম আমাদের 2 যুগ পূর্ণ হলে এরকম একটা করব। তো যাই হোক, সবাই দোয়া করবেন আমাদের জন্য। সুখে দুঃখে এই যে 14টি বছর কিভাবে যে কেটে গেল আর কি বুঝতেই পারলাম না, হয়তো ব্যস্ততার জন্য। কারণ সে ছিল বিজনেসের ব্যস্ততা, আর আমার হচ্ছে বাচ্চাদের নিয়ে ব্যস্ততা। এটাই হয়তো জীবন। আমি হচ্ছে বাবুদের নিয়ে ব্যস্ত ছিলাম, হয়তো সে বিজনেসের জন্য ব্যস্ত ছিল। এভাবেই পার হয়ে গিয়েছে 14টি বছর। তো এই যে বানিয়ে নিচ্ছি, আর আপনাদের সাথে কিছু কথাও শেয়ার করে নিলাম। আসলে আগে যখন ম্যারেজ ডে আসতো তখন উল্টাপাল্টা অনেক খরচও করতাম। বিশেষ করে আমি বেশি করতাম। আমি আপনাদের ভাইয়ের জন্য এটা সেটা আবিজাবি অনেক গিফট নিয়ে আসতাম কিনে। আপনাদের ভাইয়াও আমাকে করতো, কিন্তু এখন বুঝতে পারছি যে এগুলো সত্যিই গুনাহ হয়। এগুলো করা ঠিক না, অপচয়। যেটা আর কি গুনাহ হয়, অপচয় হয়, সেটা না করাই ভালো। তো এই যে আপনাদের ভাইয়াকে আমি গিফট আনতে না বলেছি, তারপরে সে নিয়ে আসছে আর এনে বলছে এটাতে কোনো গুনাহ হবে না, অপচয় হবে না, কারণ এইটা হচ্ছে তোমার সাংসারিক জিনিস। তো আমি এটা তো পেয়ে খুবই খুশি হয়েছি, কারণ সত্যি ভেবেছি যে হ্যাঁ, এটাতে কোনো গুনাহ নেই। এটা আমার খুবই ভালো লেগেছে এই গ্লাস সেটটা। আর মেয়েদের তো সংসার জীবন হওয়ার পর সাংসারিক জিনিস যদি কেউ গিফট করে সেটাই কিন্তু বেশি ভালো লাগে। এই যে আমার কে আপনাদের ভাইয়া এই গ্লাস সেটটা গিফট করেছে। তো আমি ভাবছিলাম যে এতদিনে মনে হয় তুমি একটা বেস্ট জিনিস গিফট করেছো, কারণ এতদিন যেগুলো গিফট করেছে আরেকদিন আপনাদের সাথে শেয়ার করব। আসলে সেগুলো কোনো কাজেরই না, এমনি শোপিস হিসেবে সাজিয়ে রেখেছি, সেটাতেই কিন্তু গুনাহ। সেরকম এখন আর কিছুই করি না এই জন্য। তো যাই হোক, আল্লাহ তাআলার কাছে অনেক অনেক শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাকে এত ভালো মনের একজন মানুষের সাথে জুটি বাঁধিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন যতদিন বেঁচে আছি তার সাথেই সারা জীবন কাটিয়ে যেতে পারি। আমার যেন তার আগে মৃত্যু হয়। তো এটাই সবসময় চাওয়া, এছাড়া আর কিছুই না। তো যাই হোক, এই যে রাত্রে খেয়ে নিচ্ছিলাম। আপনাদের ভাইয়া কাচ্চি খাদকে থেকে কাচ্চি নিয়ে এসেছে। তো এই কাচ্চি খাদকের কাচ্চিটা আমার খুবই পছন্দ, এজন্য সে সেখান থেকেই নিয়ে এসেছে। আর এই কাচ্চিটা তো খুবই টেস্টি ছিল। তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন, যখনই আমি ভিডিও আপলোড করব আপনার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। তো আমার ভিডিও অনেকেই দেখেন, আমি এর আগের ব্লগে বলেছি, কিন্তু লাইক না করে চলে যান। একটা লাইক করলে তো কষ্ট নাই বা কোনো ক্ষতিও হবে না, দয়া করে একটা লাইক করে দিয়ে যাবেন অবশ্যই। আর হচ্ছে সুন্দর সুন্দর কমেন্ট তো করবেনই, আর কমেন্ট আমার বেশিরভাগই খুব সুন্দর আসে। তো একজন আপুর কথা তো না বললেই না, জীবন নদী আপুর নামে, ইন্ডিয়া থেকে যে আমার ভিডিও দেখে,
সে আপুটা তো এত সুন্দর সুন্দর কমেন্ট করে, একদিন আমি যদি ভিডিও আপলোড না করি সে তো আর কি কমেন্ট করতেই থাকে যে আপু তুমি কেন আজকে ভিডিও দাওনি, এরকম একটা অবস্থা। তো অনেক অনেক ধন্যবাদ সে আপুকে। তো এই যে সকালে কিছু কাজ গুছিয়ে নিচ্ছিলাম, 2 দিনের কাপড় চোপড় জমা পড়ে গিয়েছে, ভাঁজ করা হয়নি, সেগুলো ভাঁজ করে নেব। সাথে একটু গাছেও পানি দিয়ে দিলাম। তো এই যে ভিডিওটি আজকে এ পর্যন্তই, বেশি আর বড় করছি না, তাহলে ভিডিওটি বেশি বড় হয়ে যাবে। এই যে ঘরটা গুছিয়ে নিচ্ছিলাম। পরের ভিডিওটি দেখার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানেই এই ভিডিওটি শেষ করছি। কষ্ট করে পুরো ভিডিওটি দেখে নেবেন। আল্লাহ হাফেজ।